আসসালামু আলাইকুম। চলুন দেখি ঢাকার সবথেকে বেশি এক্সপেন্সিভ ইফতার বুফেতে কি আছে। আর কেন বা এক্সপেন্সিভ হবে না? ১৩,০০০ টাকার বুফে ডিনার বলে কথা। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা গিয়েছিলাম হোটেল শেরাটন ঢাকাতে তাদের ইফতার বুফেটা ট্রাই করতে। লাস্ট ২ বার আমি যখন গিয়েছিলাম ওদের বুফে ডিনারগুলো ট্রাই করতে আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। সো দিস টাইম হিয়ার ইউ গো অ্যাজ ওয়েল। আমরা গিয়েছিলাম সেখানে বিকাল ৫টার দিকে। অ্যান্ড ট্রাস্ট মি আই ওয়াজ অ্যামেজড টু সি দেয়ার ফুড। সবার প্রথমে চোখে পড়ে হচ্ছে এই প্রাইম রিবসটা দ্যাট লুকড সো অ্যামেজিং। তার ঠিক অপোজিট ছিল হচ্ছে ল্যাম্প উজি, মানে লিটারেলি আস্ত খাসিটাকে মানে পুরা হাঁড়িতে বসেছিল। ল্যাম্প উজি টেস্টটা না একটু মাইল্ড, ইটস নট দ্যাট মাচ লোডেড উইথ স্পাইসেস, বাট যারা লাইট খেতে পছন্দ করে দিস ইজ ডেফিনেটলি ফর দেম। এর পাশে ছিল হচ্ছে ল্যাম্প শ্যাং, জাস্ট লুক অ্যাট দিস। এছাড়া ছিল হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, তার পাশে ছিল হচ্ছে কালা ভুনা। আর এই আইটেমটা আমার নাম আসলে মনে নেই। ইট ওয়াজ মেনলি লাইক টার্কিশ বরবাপের পোলায় খায়, বিকজ এটা না সব কিছু মিক্স করে খেতে হয়। ইট লুক রিয়েলি ইয়াম। ওদের ওয়েস্টার্ন ফুড সেকশনটা অলওয়েজ ইনোভেটিভ থাকে। মিট বল কারি, তারপর ডোরি ফিশ, স্যামন, পেরুভিয়াল গ্রিল চিকেন অ্যান্ড সো অন। ওদের প্রত্যেকটা আইটেমই প্রত্যেক বছর একদম নতুন নতুন হয়, আর প্রত্যেকটা আইটেম খেতে এত মজার হয় যে আমি কি বলবো। এছাড়া ভেজিটেবল টেম্পুরা, প্রন টেম্পুরা তা ছিলই, বাট সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে এই প্রন থার্মিডয়েটার দ্যাট লুকড সো অ্যামেজিং। নট অনলি প্রন থার্মিডয়েটার মধ্যে আপনার পটাটো উইথ চিজ ছিল, গ্রিলড প্রন ছিল, তান্দুরি প্রন ছিল। এটা না আপনার ওয়েস্টার্ন সেকশনেই ছিল, অ্যান্ড প্রত্যেকটা আইটেম এত বেশি ইয়ামি লাগছিল, মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলবো। এছাড়া ছিল হচ্ছে ক্রিমি চিজি পাস্তা উইথ লটস অফ বেকন ইনসাইড। এছাড়া ছিল হচ্ছে সটেড ভেজিস, যেটা একটু হলেও কিন্তু খাওয়া লাগে। তারপরে আরও দেশি সেকশনে আমরা ছিলাম হচ্ছে ইলিশ মাছ, কালা ভুনা তো বললামই। এছাড়া সাদা ভাতও ছিল, যারা আর কি বেশি ফ্যান্সি আইটেম খেতে চায় না। এছাড়া ওদের চিজ বোর্ডের অনেক ধরনের চিজ ছিল। তার ঠিক পাশে ছিল হচ্ছে ফ্রুট সেকশন, যেখানে অনেক ধরনের ফ্রুটস, লাইভ ফ্রুটস ছিল, আপনি চাইলে নিজের মতো করে কেটে খেতে পারবেন। দেশি সেকশনের পাশে ছিল হচ্ছে ইন্ডিয়ান ফুড সেকশন, যেটার মধ্যে অনেক ধরনের কাবাবস ছিল। বিফ কাবাব, মাটন কাবাব, ফিশ টিক্কা, ৩-৪ ধরনের তো নানই ছিল, বাটার নান, গার্লিক নান, এমনকি পরোটাও ছিল। রায়তা, ছোলা, তেঁতুলের চাটনি, পেঁয়াজের আচার, সব কিছু নিয়ে একদম ফুল। আর এটা ছিল হচ্ছে পানির একটা আইটেম, যেটা আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট পানির ছিল। তার ঠিক পাশে ছিল হচ্ছে ডাল মাখানি। এরপর চলে যাই হচ্ছে আমরা এশিয়ান ফুড সেকশনে, যেখানে আস্ত একটা ফিশ ছিল। সত্যি বলতে আমার এত কিছু নাম মনে নাই, বাট জাস্ট লুক অ্যাট দ্য ফুড, হাউ ডিলিশিয়াস ইট লুকস। এর সঙ্গে নাসি গোরিং ছিল, মানে লাস্ট ২ বার আমি নাসি গোরিং পাইনি, দিস টাইম উই গট ইট। এছাড়া একটা বিফ চিলি ছিল, যেটা মাশরুম এবং ক্যাপসিকাম দিয়ে খুব মজা করে রান্না করা হয়েছিল। উই অলসো ইট দিস অ্যাজ ওয়েল। তার ঠিক পাশে ছিল হচ্ছে চিকেন স্টার ফ্রাই, মানে এটা বেসিক্যালি চাইনিজ সেকশন ছিল, এশিয়ান ফুড সেকশন। তার ঠিক পাশে ছিল হচ্ছে একটা ভেজিটেবল। অনেকে একটা প্রশ্ন থাকে যে এত দাম দিয়ে বুফে কেনই বা খাবো। তো আমার কথা হচ্ছে ইটস নট অ্যাকচুয়ালি ফর এভরিওয়ান। যারা আর কি একদম একটা ফাইন ডাইন এক্সপিরিয়েন্স পেতে চায়, একদম মানে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির বুফে, আই থিঙ্ক দিস ইজ ফর দেম। কারণ টাকা দিয়ে শুধু আপনি কোয়ান্টিটি নেন না, আপনি কোয়ালিটিও কিনছেন। আচ্ছা, নাও লেটস গো ব্যাক টু দ্য ফুড। ওদের না একটা টার্কিশ লাইভ কাবাব স্টেশনও ছিল, যেটা আর কি বিকালে গ্রিল হচ্ছিল। আমরা একটু লেট করেছি, আমি দেখতে পাই নাই। সেখানে অনেক ধরনের কাবাব ছিল, আমার আসলে নামগুলো মনে নাই। আদানা কাবাব, চিকেন আদানা, মাটন আদানা, অনেক কিছু। তারপর হচ্ছে চিকেন টিক্কা ছিল, বিফ শিক কাবাব ছিল, চিকেন টিক্কা কাবাব ছিল। আপনি আমাকে বলেন, এরকম মজার খাবার কি আসলেও মিস করার মতো? ওয়েল, আমার কাছে মনে হয় আসলে এগুলো মিস করা যায় না, বাট সত্যি বলতে এক সিটিং কিন্তু আপনি এত খাবার খেতে পারবেন না। তো এই জন্য আমি সাজেস্ট করবো প্রথমে ইফতারটা খাবেন, ইফতার খাওয়ার পর নামাজটা পড়ে তারপর আরামসে ডিনার করবেন, বিকজ ডিনার টাইম কিন্তু অনেক পর্যন্ত। ইটস ইনক্লুডেড উইথ ইফতার অ্যান্ড ডিনার, নট অনলি ইফতার। এছাড়াও ভাজা পোড়া ছিল। এরপর আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে লাইভ সালাদ বার ছিল, যেখানে আপনি মন পছন্দের সালাদ বানিয়ে নিতে পারবেন। কোল্ড মিটের একটা স্টেশন ছিল, যেটা মধ্যে রামাদান করে একদম বরফ দিয়ে সুন্দর মতো সেট আপটা করেছে। এটা সামনে এসে তো একটু ঠান্ডা লাগে, বিকজ এতগুলা বরফ এরকম সুন্দর করে সাজিয়েছে। কোল্ড মিটস সত্যি বলতে আমার খুবই পছন্দের, বিকজ আই রিয়েলি লাইক হাউ ফ্রেশ দেয়ার কোল্ড মিটস আর। বাট সেদিন কেন জানি খাওয়া হয় নাই, বিকজ অফ অবভিয়াস রিজন। চোখের সামনে আপনার যদি কাবাব থাকে, বিরিয়ানি থাকে, এগুলোর সামনে কি আপনি কি আসলেও সালাদ খাবেন? আপনিই বলেন। এই যে অস্ট্রেলিয়ান প্রাইম রিবসটা দেখেন, এটা প্রেজেন্টেশনটা এতটা সুন্দর, আপনার যদি দেখে মনে হয় কি না না কাঁচা মাংস খাবো না, তা আপনার মন ছুটে যাবে এখানে, বিকজ দিস লুকড সো ডিলিশিয়াস। অ্যান্ড আপনি যদি শেফকে বলেন না যে ডাননেস ঠিক করে দিতে, ওরা কিন্তু আপনার প্রেফারেন্স ওয়াইজ ডাননেসও করে দিবে। এখন আপনাকে যদি মিডিয়াম রেয়ার ভালো লাগে, ইউ ক্যান গো ফর ইট, তাহলে আপনি ওয়েল ডানও নিতে পারেন। অ্যান্ড দে আর সো চেয়ারফুল।
অ্যান্ড সো ফ্রেন্ডলি যে আপনি খাবার নেওয়ার সময় না আপনার একদম অকওয়ার্ডও ফিল হবে না। আমার কাছে শেরাটনে এই জিনিসটা খুব ভালো লাগে যে অল দ্য স্টাফস, অল দ্য ওয়েটার্স আর সুপার ফ্রেন্ডলি দ্যাট ইউ ডোন্ট ইভেন ফিল আনকমফোর্টেবল অ্যাট অল। আর ইফতারে আসছি, ইফতারে যদি আমরা হালিম নেহারি না খাই তাহলে কি হয় না কিনা। এই পেশওয়ারিয়ান মাটন নেহারিটা দেখতে এতটা বেশি লোভনীয় ছিল। এই যে আপনি দেখেন, আপনি বলেন এটা কি আসলে দেখতে খারাপ? এটা মানে জাস্ট লুক অ্যাট দ্য কালার অফ দিস নেহারি, অত বেশি ঘন না, এবং মাংসটা মনে হচ্ছে কি এখনই হাড্ডির থেকে খুলে নিচে পড়ে যাবে। আর সাইজটাও দেখেন, এই সাইজটা দেখে মানে একজনের পক্ষে কিন্তু খাওয়া সম্ভব না। যেটা করতে হবে আর কি, একটা প্লেটের মধ্যে আপনি পুরা হাড়যুক্ত মাংস নেবেন, বাটিতে নেহারির ঝোলটা নেবেন, মাংস খুলে খুলে খাবেন অ্যান্ড ইউ আর গুড টু গো। আর এটা ছিল হচ্ছে সি ফুড চাউডার, যেটা ডেফিনেটলি আমার জন্য ছিল না, বিকজ এই নেহারি হালিম বাদ দিয়ে মানে কে নেয়, তাই না? হালিমে ওদের দুজনের সেকশন ছিল, একটা ছিল হচ্ছে মাটন হালিম আর একটা ছিল হচ্ছে আপনার চিকেন হালিম। কারণ এমন অনেকেই আছে যাদের মাটন স্মেলি লাগে, অনেকে মাটন খেতে পারে না, আই থিঙ্ক তাদের জন্য চিকেন হালিম ইজ আ গুড অপশন। আর যারা মাটন খেতে পারে প্লিজ জাস্ট গো ফর ইট, বিকজ হালিমের আসল মজা কিন্তু যখন আপনি একদম মাটনের যে হাড্ডি দিয়ে বানানো যে ব্রথটা আছে সেটা দিয়ে যখন বানায়, হালিম টেস্ট এক্সট্রাঅর্ডিনারি। আর ওই দিন আমরা অনেক ব্লগার্স ছিলাম, তো সবাই মিলে গল্প করছিলাম, উই ওয়ার শুটিং ভিডিওস, উই ওয়ার ইটিং, উই ওয়ার ইভেন ফুল, বাট স্টিল আমরা খাওয়া বন্ধ করছিলাম না। সত্যি বলতে একগুলো খাবার আমাকে খাওয়া সম্ভব না, আমি আসলে হালিমটা ওরকমভাবে খেতে পাইনি, বাট আমি আপু হালিমটা খেয়েছিল অ্যান্ড শি রিয়েলি লাইকড ইট। অ্যান্ড ইউ নো রমজান ইজ অল অ্যাবাউট গুড ফুড, ফ্যামিলি অ্যান্ড রিফ্লেকশন। But you know what's extra exciting this year? A 10-day Eid vacation. And while I plan my Eid feast, I am also planning a trip this Eid. But booking flights, hotels and visas can be straightful. Also hidden fees, no thanks. এই জন্য আমি এবার আমার সব বুকিং করছি ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে। This Ramadan, they are all about transparency. No hidden charges, no surprise taxes. Their first fare is the last fare promise means what you see, you pay. And just like tasty food, the best trips are made with right ingredients. Trust, ease and flight expert. তো আপনারা যদি একদম হ্যাসেল ছাড়া কোনো কিছু বুক করতে চান, আপনার হোটেল হোক, প্লেন ফেয়ার হোক, আই থিঙ্ক ফ্লাইট এক্সপার্ট ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ গাইস। আচ্ছা, নাও ব্যাক টু দ্য ফুড। এতগুলো খাবার দেখলে আসলে খুব খিদা লাগে, বিকজ আমি নিজে বাসায় বসে বসে রাত্রেবেলা যখন ভয়েস ওভারগুলো দেই আমার কাছে মনে হয় ইস সেটা যদি আরেকটু খেতে পারতাম, এটা যদি আরেকটু খেতে পারতাম। সো আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে প্রেস কনফারেন্সের টাইমে, তো তখন গিয়েছি কি আপনার প্রেস কনফারেন্সের সময় কেউ খাচ্ছিল না, বাট প্রেস কনফারেন্স শেষে সবাই পুরো খাবার মধ্যে হামলা করে বসছে, বিকজ উই অল ওয়ের ভেরি হাংরি। আর রমজান মাসে এই একটা জিনিসই যে আপনি যত বেশি ক্ষুধার্ত থাকবেন, ইট শোজ যে আপনি রোজাটাকে কতটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। তো আমিও বেশি চিন্তা করে আমার প্লেটটা সামনে গিয়ে নিই এবং আমার পছন্দের যে আইটেমগুলো প্রথমে দেখেছিলাম সেগুলো ট্রাই করে ফেলি। এবার ওদের এশিয়ান ফুড না আমার কাছে খুবই মজা লেগেছে, স্পেশালি নাসি গোরেংটা টু গুড। আর অলসো ইন্ডিয়ান সেকশনের মধ্যে এই পানিরটা সব থেকে বেশি মজার ছিল। অ্যাকচুয়ালি এরকম ব্লগার্স ইভেন্টে উই অল হ্যাভ ফান, বিকজ সবাই অনেক দিন পর একসাথে হই, আমরা সবাই আড্ডা দেই, গল্প করি। Obviously the colleagues I have been working since 5 years, they are always special to me. এছাড়া একটা লাইভ নুডল স্যুপের একটা স্টেশন ছিল, যেখানে স্পেশালি আপনার মন পছন্দের বিফ স্যুপ বানিয়ে দিবে, নুডল স্যুপ বানিয়ে দিবে, কন্ডিমেন্টসও ওখানেই আছে। এছাড়া লাইভ ডাম্পলিংস ছিল, যেটা দেখে আই ওয়াজ সোল্ড। ওদের না 3-4 ধরনের ডাম্পলিংস ছিল, আপনার যেটা ভাল লাগবে আপনি বলবেন, আপনার চোখের সামনে বানিয়ে দিবে। অলসো হাউ ক্যান আই মিস মাই ফেভারিট জাপানিজ সেকশন, যেটার মধ্যে ছিল হচ্ছে লাইভ সুশি, সাশিমি অ্যান্ড সো অন। অ্যাজ আই সেড বিফোর, হোটেল শেরাটনে কিন্তু আপনি অলওয়েজ ফ্রেশ আইটেম পাবেন, মানে খেলেই বুঝতে পারবেন যে হাউ ফ্রেশ দ্য ফুড ইজ। এই জন্য সেখানে গেলে আমি অলওয়েজ ট্রাই করি সাশিমি খাওয়ার, বিকজ 5 স্টার হোটেলের সাশিমিগুলো খুব ভালো হয় অ্যান্ড ফ্রেশও হয়। আমরা আমাদের ফার্স্ট কোর্স খাওয়ার পর আমরা সুশি এবং ডাম্পলিংসের উপর ঝাঁপিয়ে পড়ি। তো যে সুশি আমাদের কাছে ভালো লেগেছে আমরা ভাইয়াকে বলি যে আপনারা একটা একটা করে দেন, সো উই অল ক্যান ট্রাই অ্যান্ড টেস্ট ইট। And here see me how excited I was to see the dumpling. ওই দিন আর কি ইভেন্টে প্রভাবও আসে নাই, so she really missed it because that was the best iftar to start the Ramadan with. এছাড়া আমি ছিলাম, ইরফিত আপু ছিল, আমির আপু ছিল, তানহা আপু ছিল। অলসো দ্য ডাম্পলিংসের মধ্যে অনেক ধরনের কন্ডিমেন্টস থাকে, লাইক চিলি অয়েল বলেন, সোয়া সস বলেন, তারপর মিন্ট একটা চাটনি বলেন, বিকজ অনেকে না এটা মোমো হিসাবে খেতে পছন্দ করে। অ্যান্ড এখানে যে প্রন ডাম্পলিংটা ছিল সেটা এতটা মজা ছিল যে আপনি লিটারালি এখানে দাঁড়ায় দাঁড়ায় 5-6টা খেয়ে ফেলতে পারবেন, এবং তারপর তো আনলিমিটেড আছেই, সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইট মোর।
অ্যান্ড মোর। আর ওদের জুস বারেও এত ধরনের জুস, আমার মনে হয় 12টা মনে হয় ওদের ডিফারেন্ট জুস ছিল। আমরা লেমন মিন্ট অ্যান্ড ওয়াটারমেলন জুস নিয়েছিলাম, বাট আমার কিন্তু ওদের ডাবের পানিটা খুবই ভালো লাগে। সেদিন ডাবের পানি অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। সো আরামসে খেলাম, গল্প করলাম এবং সবার লাস্টে যাই হচ্ছে ডেজার্ট স্টেশনে, যেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। আর এই ডেজার্টগুলো এতটা সুন্দর করে আমি জানি না। শেরাটন গেলে আমার মানে ওদের ডেজার্টের দিকে চোখ অলওয়েজই থাকে। যদি এবার ঢাকায় ইরাপু থাকতো ওকে অবশ্যই এবার নিয়ে যেতাম, বিকজ শি লাভস ডেজার্ট। আর ওদের যে বাকলাভাগুলা, ও আল্লাহ, বাকলাভাগুলায় এত ভেরিয়েশন, এতগুলা। I mean, Sheraton always lives up to my expectation because আমি অলওয়েজ ওখানে যাই হাই এক্সপেকটেশন নিয়ে, অ্যান্ড আমি যতবার যাই না কেন আই হ্যাভ বিন ইমপ্রেসড। ওদের এবার ডেজার্টে যা ছিল, গুড়ের রসগোল্লা, আমের রসগোল্লা, ফিরনি, কোলমিল বাকলাভা, চকলেট বাকলাভা এবং নর্মাল বাকলাভাই আপনি 3-4 ধরনের ছিল, যেটা সবার আগে শেষ হয়ে যায়। এছাড়া ডেটসের একটা কর্নার ছিল। এখানে কোলমিল বাকলাভা না আমার অল টাইম ফেভারিট। আপনি যদি আমার ভিডিও আগে দেখে থাকেন আপনি জানেন হাউ মাচ আই এম অবসেসড উইথ দেয়ার চকলেট কোলমিল বাকলাভা, বিকজ এইটার এরকম মজার বাকলাভা আই ডোন্ট থিঙ্ক সো ঢাকায় আর কোথাও বিক্রি করে। এছাড়া কুনাফা ছিল, বাসবুসা ছিল, ব্রেড পুডিং ছিল যেটা আমার একদমই ভালো লাগে নাই। এছাড়া উমালি ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি ইয়াম্মি, ওয়ার্ম অ্যান্ড সুইট। দ্য সুইটনেস লেভেল ওয়াজ প্রিটি ব্যালেন্স অ্যাজ ওয়েল। চিজ কেকই মনে হয় 3-4 ধরনের ছিল। নর্মাল চিজ কেক ছিল, চকলেট মুস ছিল, স্ট্রবেরি মুস ছিল, ব্লুবেরি মুস ছিল, ফ্রুট জেলি ছিল, আর ওদের এই চকলেট ফাউন্টেনটা যেটার মধ্যে হোয়াইট চকলেট অ্যান্ড মিল্ক চকলেট পড়ছে তো পড়ছেই। এছাড়া অনেক টার্কিশ ডেজার্ট ছিল, বাট আমরা আমাদের ভিতরে যে বাচ্চাটা সেটা বের হয়ে আসে যখন আমরা এই চকলেট ফাউন্টেনটা দেখি। এখানে আপনার ফ্রুটস থাকে, মার্শমেলো থাকে, আমরা মার্শমেলো ফ্রুটস এটা খাই। আর ওদের চকলেট সসটা এতটা থিক, এতটা রিচ, এতটা ডেন্স যে আমি আসলে কিছু বলবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন হাউ এক্সাইটেড আই ওয়াজ অ্যান্ড ইট টেস্টেড জাস্ট প্রিটি ডেলিশিয়াস। এখন আপনারাই বলেন এত টাকা দিয়ে খাওয়া কি আসলে ওয়ার্থ ইট? ডেফিনেটলি ইয়েস। যদি আপনার বাজেট ওরকম থাকে, ইফ ইউ ওয়ান্ট আ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, সেটা আই থিঙ্ক শেরাটনের এই বুফেটা আপনার জন্যই। আর সবার লাস্টে জিলাপি তো খেতে হয়, বিকজ রমজান মাসে যদি আপনি জিলাপি না খান মানুষ আপনার উপরে কেস করে দিবে। জিলাপি এখানে 4 ধরনের ছিল, রেশমি জিলাপি, গুড়ের জিলাপি, স্যাফরান জিলাপি, আর সঙ্গে যে রাবড়িটাও একদম ঘন ছিল, জাফরান দিয়ে ভরপুর। জাস্ট লুক এট দ্য কালার। এটার সুইটনেস লেভেলটাও প্রিটি ব্যালেন্স ছিল। আর আমরা অনেক দিন পর সবাই একসাথে বসে আড্ডা দিয়ে খেয়েছি। উই অল জাস্ট হ্যাড ফান। সো থ্যাংক ইউ হোটেল শেরাটন ফর ইনভাইটিং আস। আই রিয়েলি ক্যান্ট ওয়েট টু গো ব্যাক দেয়ার এগেন। এতগুলো ইফতার শেষে লাস্টে কিন্তু 1 কাপ কড়া গুড়ের চা নেওয়া খেয়ে যাবেন না। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ দ্যাট ইউ গাইস উইল লাভ দিস ভিডিও। আর আমার নেক্সট কোথায় বুফে ট্রাই করা উচিত এটা আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু বি কানেক্টেড অন অল মাই সোশ্যালস। হ্যাপি ইটিং।